ভোদা বাংলা পদ্ধতি। আলপিন আর কুইক ফিক্স আসার সাহায্যে কিছুক্ষণের জন্য ওই এটিএম মেশিনের অপারেশন তারা অকেজো করে দেয়। এরপর আপনি এসে কার্ড ঢোকালেন, তারপর কিবোর্ডে পিন নাম্বার প্রেস করলেন, কিন্তু মেশিন তখন কোনো সাড়াই দেবে না। আপনার পাশেই বা পেছনে দাঁড়ানো এই ফ্রডস্টার তখন বিনীতভাবে বলবে, মেশিনটা বোধহয় খারাপ দাদা, চলুন পাশেরটায় যাই। এরপর যেই না আপনি পা বাড়াবেন, ও মেশিন চালু করে আপনার টাকা তুলে নেবে, কারণ পিন নাম্বার তো অলরেডি দেওয়াই আছে। দ্বিতীয় পদ্ধতিটা কিন্তু রীতিমতো হাইটেক। একটা ট্রানজিস্টরের মতো দেখতে ডিভাইসের সাহায্যে মেশিনের তারের সঙ্গে ব্যাংকের সার্ভারের যোগাযোগের তারটা ট্যাপ করা হয়। এরপর আপনি যখন পিন নাম্বার দিলেন ও টাকার অঙ্ক বসালেন, এটিএম মেশিন সিগন্যাল পাঠালো ব্যাংকের সার্ভারে। ব্যাংকের সার্ভার সঙ্গে সঙ্গে সিগন্যাল ব্যাক করলো এটিএম মেশিনকে, অর্থাৎ আপনি যে টাকার অঙ্ক বসিয়েছেন তা ব্যাংকে আছে, আর পিন নাম্বারটাও সঠিক, আপনি টাকা পেলেন। এই পুরো সিগন্যালটার আদান প্রদান ইন্টারসেপ্ট করছে ওই ট্রানজিস্টরের মতো ডিভাইস। আপনি এটিএম মেশিন ছেড়ে বেরোনোর পরেই ওই ডিভাইসের সাহায্যে আবার একই ইনপুট এটিএম মেশিন পাবে, মানে পিন নাম্বার ও টাকার অঙ্ক একই রয়ে গেল। এবার সেই ফ্রডস্টার আপনার একই অঙ্কের টাকা ফের হাতে পেয়ে যাবে। এই দুটো পদ্ধতি রীতিমতো কঠিন, তবে প্রথম পদ্ধতিটা রোধ করা সম্ভব। যখন আপনি কিবোর্ডে পিন নাম্বার টাইপ করছেন, তখন স্ক্রিনে আসবে ঠিক এরকম একটা চিহ্ন। যদি এই চিহ্নটা না আসে, তাহলে পুরো পিন নাম্বার কখনোই দেবেন না। ঘটনাটা তখনই ব্যাংকে জানান, আর ওই মেশিনটা ব্যবহারও করবেন না। যদি ভুলবশত পুরো পিন নাম্বার দিয়ে ফেলে থাকেন, এটিএম থেকে বেরোনোর আগে অবশ্যই কার্ডটা হাতে নেবেন এবং মনে করে ক্যান্সেল বোতামটি টিপবেন। তবে দ্বিতীয় পদ্ধতিটা কিন্তু রোধ করা এখনো আয়ত্তের বাইরে।